আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কাজ দেখবো হচ্ছে একটা ফটোশপের মাধ্যমে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো ইমেজ রিমুভ করতে হয় পেন টুলের ব্যবহার ছাড়া। তো চলেন কাজটা আগে দেখি কি কাজটা আমরা করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফুল ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ড থেকে আমি আমার যে ছবিটা আছে এই ছবিটা আমি রিমুভ করব। তো এটা রিমুভ করলে কিরকম দেখা যাবে আগে সেটা দেখে নেন। এই যে এটা আমি রিমুভ করে ফেলছি অলরেডি। তো রিমুভ করার পরে পুরো একটা ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে একটা ইমেজ ছিল এটা বোঝার কোনো ওয়ে নাই। তো খালি চোখে প্রথম যদি কেউ দেখে এই ব্যাকগ্রাউন্ডটা কেউ বুঝতে পারবে না এখানে কোনো অবজেক্ট ছিল কিনা। বাট যদি এই ইমেজটা দেখে কখনো তখন কিন্তু ঠিকই বুঝতে পারবে যে না, এটা এডিট করা হয়েছিল। বাট প্রথম এই ইমেজটা না দেখে কেউ বুঝতে পারবে না। তো চলেন আমরা এই কাজটা কিভাবে করছি বা কিভাবে করতে হয় সেটাই দেখি স্টেপ বাই স্টেপ। এটা করার জন্য আমার প্রথমে কি করতে হবে, আমাকে প্রথমে ফটোশপের ইমেজটা ওপেন করতে হবে। ইমেজটা কোথায় আছে, আমি আমার ডাউনলোড অপশনে ইমেজটা রেখে দিয়েছিলাম। তো ওইটা আমি এখন ওপেন করতেছি। এই হচ্ছে আমার ইমেজ, এই ইমেজের মধ্যে আমি কাজ করব। খেয়াল করেন লেয়ারের মধ্যে এখন শুধু ব্যাকগ্রাউন্ড নামে একটা ইমেজ আছে, আর কিছুই নাই। তো প্রথমে আমি চলে যাই সিলেক্ট, সিলেক্ট থেকে সাবজেক্ট, একটু ওয়েট করতে হবে কারণ এটা অটো জেনারেট হবে। হ্যাঁ এখন হয়ে গেছে। তো এই মুহূর্তে আমার একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি একটু জুম দিয়ে দেখাই। এই যে দেখেন এইটুকু সিলেক্ট এরিয়া যেটা আছে এটা এই জায়গা দিয়ে হবে। এই জায়গাটা একটু কমবে। তারপর আমার এই পায়ের অংশটা একটু বাকি রয়ে গেছে, এটার জন্য আমার কি করতে হবে, প্রথমে আমি চলে যাব সিলেক্ট থেকে মডিফাই দেন এক্সপান্ড। এই যে সিলেক্ট এরিয়াটা এই এরিয়াটাকে একটু ব্রাইট করে দিব। আমি 20 পিক্সেল করে দিচ্ছি, তাহলে এটা একটু দূরে সরে গেছে লাইনটা। দেন আমার কাজ হচ্ছে আমি ল্যাসো টুল নিব, ল্যাসো টুলের প্রথমটা, এই যে ল্যাসো টুলের এই প্রথমটা নিব। দেন দেন আমার কাজ হচ্ছে যেটুকু এরিয়া আমার বাকি রয়ে গেছে, কারণ বাইকের এই এরিয়াটা বাকি রয়ে গেছে, এটার জন্য আমি কি করবো এখন, এই যে এখান থেকে এটা হচ্ছে অ্যাড সিলেকশন টুল, এটা এটা সিলেক্ট করে আমি কতটুকু এরিয়া নিতে চাচ্ছি, যেটুকু বাকি রয়ে গেছে ওইটুকু সিলেক্ট করে এভাবে টেনে ছেড়ে দিব। আমার এটুকু সিলেক্ট হয়ে গেছে। দেন আবার এইটুকু এরিয়া বাকি রয়ে গেছে, আমি অল্প অল্প করে চতুর্দিকে ঘুরিয়ে দেখি যে কোন জায়গাটায় আমার বাকি রয়ে গেছে, সেই জায়গাটা আমাকে এভাবে সিলেক্ট করে ম্যাচিং করে দিতে হবে। দেন আমার এই পায়ের অংশটা বাকি রয়ে গেছে, এটাও আমি এভাবে ঠিক করে দিব। সরি, এটা একটু ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন হয়ে গেছে। আপনারা যখন কাজ করবেন তখন একটু সময় নিয়ে কাজটা করবেন, তাহলে স্মুথ হবে। যত সময় ব্যয় করবেন কাজের জন্য তত সুন্দর হবে কাজ। আমি এখন মাইনাসটা নিয়ে এটুকু মাইনাস করে দিচ্ছি, কারণ আমার এতটুকু এরিয়া প্রয়োজন নাই, এটা অপ্রয়োজনীয়। এখন এদিকে একটু দেখি। ঠিক আছে, এই জায়গাটা একটু মাইনাস করে দিই। আপনারা সবাই চেষ্টা করবেন ফটোশপের যে টুলস গুলো আছে সকল টুলস এর ব্যবহার খুব ভালোভাবে বোঝার জন্য। যদি টুলস এর ব্যবহার বুঝতে পারেন তাহলে আপনাদের যে কোনো কাজ করতে অনেক সহজ হবে। আমি সকল ভিডিওর মধ্যে আমি এই একটা কথাই বেশি বেশি বলি যে
আর যে কোনো সফটওয়্যারে কাজ করতে হলে প্রথমে সফটওয়্যারের টুলস এর ব্যবহার ভালো করে শিখেন, আদারওয়াইজ আপনি কাজ করে মজা পাবেন না। এখানে একটু বাকি রয়ে গেছে এই পার্টটা, বেশি হয়ে গেছে আর কি। যেটা এটা আমি একটু কমায় দিই এইটুকু। আপনারা এই ভিডিওটা দেখে দেখে ট্রাই করবেন। যদি চেষ্টা না করেন, প্র্যাকটিস না করেন, তাহলে মনে থাকবে না। আপনার একবার দেখে হয়তোবা পারতে পারেন, কিন্তু আবার ভুলে যাবেন যদি প্র্যাকটিসটা না থাকে। সেই কারণে প্র্যাকটিসটা বেশি বেশি করবেন। দেন আমার সিলেক্ট করা হয়ে গেছে, এখন আমি চলে যাব কিবোর্ডে। কিবোর্ডে যে কন্ট্রোল জে প্রেস করব, কন্ট্রোল জে প্রেস করার পরে আমার এটা সিলেক্ট এরিয়াটা, এই সাবজেক্টটা কপি হয়ে গেছে। দেন আমি কমান্ড চেপে উইন্ডোজ এর কন্ট্রোল এবং ম্যাক থেকে যদি করেন তাহলে আপনাকে প্রেস করতে হবে কিবোর্ডের কমান্ড, কমান্ড প্লাস মাউসের লেফট বাটন। দেন এটা আবার সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করে দেন আপনি চলে যাবেন নিচের লেয়ারে, ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে এই লেয়ারে চলে যাবেন। এই লেয়ারে আসার পরে কাজ হচ্ছে আপনার মেইন কাজটা। এখন আমরা চলে যাব এডিটে, এডিট থেকে ফিল, ফিল থেকে এখানে কি আছে কন্টেন্ট অ্যাওয়ার্ড, এটা ক্লিক করবেন। সিলেক্ট করে দেন আপনার এখানে অপাসিটি 100% আছে, 100% রাখবেন, বাকি যা আছে মোড নর্মাল নর্মালি থাকবে। দেন আপনি ওকে ক্লিক করে দেন। এটা একটু সময় লাগে, 15-20 সেকেন্ড একটু ওয়েট করতে হবে। আমাদের কাজ হচ্ছে, এটা কম্পিউটার অটো জেনারেট করে, এটা আমাদের ম্যানুয়াল ভাবে করা যায় না। তো আমাদের কাজটা হয়ে গেছে। এখন একটু দেখেন আমার এই যে লেয়ার ওয়ান কপিটা ছিল, এটা আমি যদি হাইড করে দেই তাহলে দেখতে পারবেন যে আমার কাজটা কি হয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের মেন ফাইনাল কাজ। প্রথম কিরকম ছিল, প্রথম ছিল এরকম। তো এরকম থেকে যখন আমি ইমেজটা সরায় ফেলছি তখন আমি এইরকম রেজাল্ট পাইছি। দেখেন এখানে কি বোঝার কোনো উপায় আছে যে এখানে একটা মানুষের ছবি ছিল? তো আপনারা এভাবেই বাসায় প্র্যাকটিস করবেন, আশা করি আপনাদের অনেক হেল্প হবে। আপনারা ফটোশপের যেই কাজটা দেখতে চান আপনারা কমেন্টস করে জানাতে পারেন, আমি ওই মোতাবেক আপনাদের ভিডিও নিয়ে আসবো। লাস্টে আপনাদের বারবার একটা কথাই বলবো, আপনারা আমার ভিডিও দেখেন আর যাই করেন, আপনাদের অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসে কোনো বিকল্প নাই, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কাজ জানতে পারবেন। ঠিক আছে, তো আজকের মতো এখানে রাখছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।